ভাই কালার যা আসছে এই যে মাতবাড়ি না গুলান লাগবে না, কোনো মাতবাড়ি চলবে না। আমি এলাম ইউটিউব বা করছি, আমার লাগে হে আমি যেটা রানবো এটাই মেনু, স্বাদ না হইলেও ঠিক আছে, ক্যামেরা তার কেউ দেখে না। মাংস গোস্ত এক হয়ে গেছে, আমার কাছে অনেক মজা লাগতেছে। তরকারি আজকাল মজা হয়েছে বাজান। গোলটা ছড়া কচু দে একটু লবণ আর ভিজাই লইলাম বাবা, চুলকাবে না। একটা কাজ করেন দাদা, দাদা বেশি মানে কচু বুঝছেন না, সবজির যে দাম না লতা গাছ আর ইসের মতো হবে স্যার, গোজের মতো। হ্যাঁ গোজের মতো কালারটা সুন্দর হয়েছে। তারপরে বৃষ্টি আনতে পারি শুধু আমি, এরকম একটা না যদি তোর প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, আজকে 28/7/26 আজকে আমাদের রান্নার ভিডিও। মঙ্গলবার যদি কাজ কাম না থাকে মঙ্গলবার করি, প্রতি সপ্তাহে শনিবার তো করি, মঙ্গলবার রান্নার ভিডিও করি। তবে আজকে রান্নার ভিডিও স্পন্সর আছে আমাদের প্রতি মাসে, গত কয়েক মাস যাবৎ, প্রায় 7-8 মাস যাবৎ আমাদের বিশাল 12 বইয়ের স্যার আমাদের প্রতি মাসে একবার করে পুরো দিনের খাবার আয়োজন করে দেয়। সেই পুরো দিনের খাবার আয়োজন থাকে 35,000 টাকা। এই 35,000 টাকার মধ্যে সকালে 9,000, দুপুরবেলা থাকে 15 কি 16,000 টাকা খরচ, রাত্রে 9,000 টাকা থাকে। সকালে থাকে রুটি, দুপুরে থাকে মুরগির মাংস বা মাছ অথবা ভালো খাবার, আর রাতে আবার থাকে ডিম। এটা প্রতি কয়েক মাস যাবৎ চলতেছে। তবে সেই টাকাটার পুরো 35,000 টাকা দিয়ে আজকে আমরা দুপুরে রান্না করতেছি স্যারদের পারমিশন নিয়ে, কারণ আমার স্পন্সর ছিল না, রান্নার টাকা ছিল না। এই খাবারের আয়োজন করে দিছে এথনিক ফুডস এবং মাসালা ব্র্যান্ডের কর্ণধার বিশিষ্ট ব্যবসায়ী বিশাল 12 বইয়ের স্যার। তার অর্থায়নে তার মাসিক যে প্রতি মাসে আমাদের জন্য যে খাবার আয়োজনটা থাকে, সেই খাবার আয়োজন থেকে আজকের কিন্তু এই খাবার আয়োজনের পিছনে আরেকটা ঘটনা আছে। সেটা হলো আমার কিছু বাবা মারা আছে যারা বুঝতেই পারবে না, এরা বিভিন্ন অঞ্চল থেকে আসে, এক একজনের খাবার রুচি বা চাহিদা এক এক রকম থাকে। আমাদের কয়েকজন মায়েরা বলছে কচু দিয়ে গরুর মাংস খাবে। আমরা গরুর মাংস দিয়ে কচু দিয়ে রান্না করবো, আমাদের খাওয়াবো, বাবা মারা খেয়ে কতটা খুশি হয় সেটা আপনাদেরকে দেখাবো। প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, এই ভিডিও বানানোর আরেকটা উদ্দেশ্য ছিল, সেটা হলো আমাদের ইউটিউব ফেসবুক থেকে যেন একটা ভালো রেভিনিউ আসে। সত্যিকার অর্থে এই মাসটা মানে রানিং মাসটা আজকে তো শেষ 27 তারিখ, এই মাসটা আমাদের ভালো রেভিনিউ আসছে। আপনাদের অনুরোধ থাকবে আমাদের ইউটিউব চ্যানেল মিল্টন সম্মত এবং চাইল্ড নলেজকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আমরা এই ভিডিও বানাচ্ছি বাবা মারা কয়জন কী খায়, তাদের বর্তমান পরিস্থিতি সব মিলে আপনাদেরকে ছোট্ট একটা প্যাকেজের মধ্যে দেখানো। আজকে রান্না করব গরুর মাংস কচু দিয়া, সেটা হলো বাবা মাদের আবদারের উপরে রান্না করতেছি, তাদের আবদারে রান্না করতেছি, গরুর মাংস দিয়ে কচু দিয়ে খাবে। চলেন রান্না শুরু করি। দাদা চুলা দাঁড়ান, আজকে আমি রান দিয়ে আপনি হেল্পারি করেন, আপনি রান্না বোঝেন না। গরুর মাংস হাড় ছাড়া নিছি 25 কেজি, কচু নিছি, জানো কোনটা কচু আর কোনটা গরুর মাংস বোঝা না যায়, বাবা মারা যেন এবারে যে সুন্দর করে কোনো ভাগ বেটারা করতে না হয়। দেখেন গরুর মাংস হাড় নাই, কিন্তু সুন্দর করে নিয়ে বাবা আমাদের দেখছেন টুকরাও ছোটো ছোটো করছি, বেশি বড় করি নাই, কারণ মাংস আর
কচু যেন না থাকে। শুভাকাঙ্ক্ষী স্যার বিশাল বারবিয়া স্যারের অর্থায়নে এথনিক ফুডস এবং মাসালা ব্র্যান্ডের কর্ণধার বিশিষ্ট ব্যবসায়ী তার অর্থায়নে গরুর মাংস কচু তরকারি রান্না করতেছি। আল্লাহ বরকত করে দিও এবং অসহায়রা খায় যেন তৃপ্তি পায় স্যার আল্লাহ। তা গুড়াবা বাবুরছি ওই মানে বাবুরছি আজকে আমি, আপনি গেলে ঘুরাবেন। হ্যাঁ এই যে মাছ ধরে না ঘুরান লাগবে না, কোনো মাছ বাড়ি চলবে না। প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, আমাদের আজকে কারেন্ট নাই, মশলা গুঁড়ি করতে পারি নাই। এটা বাজেন দারচিনি মশলা আজকে মা বাপমার মুখে বাজবে, করবেন না কথা ভালো লাগে না। আমি ভিডিওর বাবুরছি, ভিডিও করার বাবুরছি, আমার সাথে আপনি পারবেন? ইউটিউব বাবুরছি আমি হলাম ইউটিউব বাবুরছি, আমার লাগে হে দিছি হলো কি দিলাম দারচিনি এলাচ লং আর একটু গোলমরিচ দিছি। এটা বাজেন আমি যেটা রানবো এটাই মেনু, স্বাদ না হইলেও ঠিক আছে, ক্যামেরায় তার কেউ দেখে না। আজকে কারেন্ট নাই তো আমাদের সমস্যা, সারাদিন কারেন্ট থাকবে না। দিয়ে দিলাম শুকনো মরিচ কিছু কাজী করেন, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ওই পড়ে রে আস্তা মরিচগুলো দিয়ে দিছে, দেখছেন করছে কি। দিয়ে দিচ্ছি রসুন বাটা আর তো দেবো কুচু, দিয়ে দিচ্ছি আদা বাটা। ইট কি চুলায় রে বাবা, এদিকে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিলাম দা। শুভাকাঙ্ক্ষীগণ দিয়ে দিচ্ছি গরুর মাংস, দেখেন আধা চামচ না আর একটু লাগবে। কচু কিন্তু জাল লাগবে একটু, হ্যাঁ দিলাম মরিচের গুঁড়া। দিয়ে দিব কচু ফ্রেশ করে কাঁচা এক বল, ওরে বাপরে ভাই কালার যা আসছে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে খাওয়াইলো, বাপমার মনের আশা পূরণ করলো। দেন ডেকে দেন। দিয়ে দিচ্ছি একটু ফ্লেভারের জন্য ভাজা জিরার গুঁড়া। আপনার চুলা এত হিট রে দাদা, সবটু দে দা, সবটু দে দা, লাগবে একটু রেখে দেন। দাদা কচু গলে গেছে একদম, কিচ্ছু নাই দাদা, রান্না শেষ একদম মধুর মতো গলে, ময়ের মতো না নরম।
ওই সেই হয়েছে রে দাদা, কঠিন হয়েছে তো, রাখ দাও। মাংস গোস্ত এক হয়ে গেছে। মাংস 2 পিস করে দিয়া, বড় বড় সাইজ আছে, 2 পিস করে কচু যে যতটুকু পরিমাণ মতো দিয়ে দেবা। আজকে খাবার আয়োজন করে দিছে এথনিক ফুডস এবং মাসালা ব্যান্ডের কর্ণধার আমাদের প্রিয় শুভাকাঙ্ক্ষী বিশাল 12 ভূঁইয়া স্যার। তার প্রতিষ্ঠানের জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইল। আল্লাহ যেন তার প্রতিষ্ঠানকে এথনিক ফুডস এবং মাসালা ব্যান্ডকে যেন আরও বেশি রহমতের চাদরে ঢেকে রাখে, অনেক বেশি আয় রোজগার হয়। জানো প্রতি মাসে যে আমাদের স্যার যে প্রতি মাসে আমাদের খাওয়াচ্ছে, এটা যেন কন্টিনিউ করতে পারে, সেই জন্য সকলে দোয়া করবেন। এবং আমাদের অসহায়দের পক্ষ থেকেও এথনিক ফুডস এবং মাসালা ব্যান্ড প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠানের কর্ণধার 12 ভূঁইয়া স্যারের জন্য অনেক অনেক, বিশাল 12 ভূঁইয়া স্যারের জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইলো। তার জন্য দোয়া রইলো, তার পরিবার স্বজন, তার যে কর্মকর্তা কর্মচারী যারাই আছেন না কেন তার সাথে জড়িত সকলের জন্য আমাদের অসহায়দের পক্ষ থেকে অনেক অনেক দোয়া ভালোবাসা রইলো। প্রিয় শুভাকাঙ্ক্ষী, আজকে উপরে আর না যাই, আজকে রান্না করছিলাম গরু মাংস দিয়ে কচু। এই গরু মাংস দিয়ে কচু খেতে চাইছে আমার বাবা মারা, তাদের চাহিদা, তাদের জন্যই আসলে রান্না করা। বাবা মারা খেয়ে কতটা খুশি আপনারা দেখবেন। আমি সাইদ ভাই আজকের উপরে না যাই, আমাদের সহকর্মী যারা আছে তারা বাবা মাদের খাওয়াই দিবে। বাবা মারা খেয়ে কতটা খুশি আপনারা তো দেখতেই পাবেন। প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, এই ভিডিওগুলোর বানাচ্ছি সোশ্যাল মিডিয়া থেকে যেন একটা রেভিনিউ আয় করতে পারি। আপনারা সকলে আমাদের ইউটিউব চ্যানেল মিল্টন সমুদ্র এবং চাইল্ড রেনুল স্কেয়ার, আমাদের ফেসবুক পেজ মিল্টন সমুদ্র এবং চাইল্ড রেনুল স্কেয়ার ফলো দিন। সকলকে বলবো যে আপনারা আমাদের অসহায়দের দেখতে আসবেন। আমাদের এখানে আসলেই যে আপনাকে অনেক কিছু দিতে হবে বা অনেক কিছু নিয়ে আসতে হবে এমনটা না। চোখের দেখা দেখতে আসলেও আমরা খুশি। আপনারা যদি দেখতে আসেন বা আমার সাথে কথা বলেন তাতেও আমরা খুশি। প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্য অসহায়দের পক্ষ থেকে অনেক অনেক দোয়া ভালোবাসা রইলো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আজকে আমাদের কচু দিয়া গরুর মাংস পাকাইছে, অত্যন্ত মজা হয়েছে এবং আমি কোনোদিন খাই নাই, আমার প্রথম। আমার কাছে অনেক মজা লাগতেছে এবং খুব সুন্দর পাক হয়েছে। কচু দিয়া গরু মাংস দিয়ে রাঁধছে, বাবাই রাঁধছে, মজা হয়েছে। তরকারি আজকাল মজা হয়েছে বাজান। গরু মাংস আর কচু খুব ভালো হয়েছে রান্না, খুব মজা হয়েছে না। Okay,